নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। মাসির যদি সামান্য একটু গোঁফ গজাতো, মাসি তাহলে মেশো হতো। ব্যাংকে 1000 টাকা আছে আর মাত্র গোটা 5 শূন্য বেশি থাকলে ব্যাংক ব্যালেন্স 1 কোটি হতো। প্রায় সেই রকম বিজেপি নেতৃত্ব, বা বলা ভালো আমাদের কাঁথির খোকাবাবু আলোচনায় বলেছেন আর মাত্র 5% ভোট বেশি পেলেই ব্যাস তৃণমূল হেরে যাবে, মুখ্যমন্ত্রী হবেন উনি। গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 45.67% ভোট আর বিজেপি 39% ভোট। অঙ্কের হিসেবে তৃণমূলের থেকে 5ও নয় 4% ভোট বেশি পেলেই অঙ্কের হিসেবেই কায়া পালট হতেই পারে। আর সংসদীয় গণতন্ত্র তো এমন হয়, শাসক দলকে হারিয়ে বিরোধীরা ক্ষমতায় আসে, এ তো নতুন কিছু নয়। কিন্তু ওই যে 3%, 4%, এই হিসেবগুলো মারাত্মক। ধরুন 9 করেও এই বাংলার ভোটার সংখ্যা 8 কোটির কিছু বেশি। এখন 5% মানে হলো 40 লক্ষ। এই 40 লক্ষ বেশি ভোটটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কেন আসবে, তার কি কোনো হিসেব আছে আমাদের কাঁথির খোকাবাবুর কাছে? জানা আছে 2% ভোট সুইং করাতে, মানে বিপক্ষ দলের কাছ থেকে নিজেদের দিকে আনতে কত কাঠখড় পোড়াতে হয়। আসলে মমতার ছত্রছায়াতে রাজনীতি করে মন্ত্রী শান্ত্রী বনে যাওয়া নেতাদের সমস্যা হলো এরা জীবনেও মাটির রাজনীতিটা বুঝে উঠতে পারেনি। কারণ সেই দায়িত্ব একাই বয়েছেন নেত্রী নিজে। মা মাটি আর মানুষের সঙ্গে যোগাযোগ তো মমতা বন্দ্যোপাধ্যায়, এনারা হলেন স্যাটেলাইট। তো সেই শুভেন্দু অধিকারের কথা নিয়েই বিষয় আজকে। আর 5% তাহলেই বিজেপি ক্ষমতায়? গাছে কাঁঠাল গোঁফে তেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন আর মাত্র 5% ভোট বিজেপি বেশি পেলেই তৃণমূল হেরে যাবে। গত লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল 45.67% ভোট, বিজেপি পেয়েছিল 39% ভোট। এই 5% ভোট পেতে বিজেপিকে কত কাঠখড় পোড়াতে হবে তার কোনো ধারণা আছে কাঁথের খোকাবাবু? মানুষ এ রাজ্যে বিজেপিকে কেন ভোট দেবে? প্রশ্ন তো উঠবেই, বিজেপি কি করেছে এই রাজ্যের জন্য? রাজ্যে ভোট হয় উন্নয়ন দিয়ে, ভোট হয় সংগঠন দিয়ে। রাজ্যের উন্নয়নে বারবার বাধা দেওয়াই বিজেপির কাজ। আর বিজেপির সংগঠন, সে কথা যত কম বলা যায় ততই ভালো। এই অবস্থায় কাঁথির শুভেন্দু 5% ভোট বেশি পাওয়ার স্বপ্ন দেখেন কোন সাহসে? আসলে বিজেপি আমাদের রাজ্যে দৌড়টা শুরু করে 30 পয়েন্ট পেছনে রেখে। শুভেন্দু প্রকাশ্যেই বলে দিয়েছেন, একবার নয় বহুবার, ওই 30% ভোট আমাদের দরকার নেই, ওই মোল্লাদের ভোট আমাদের দরকার নেই, ওই টুপিওয়ালাদের ভোট আমাদের দরকার নেই, আমরা বাকি 70% ভোট নিয়ে ক্ষমতায় আসব। আজ নয়, সে 2021-এর বিধানসভা ভোটের সময় থেকেই তিনি এই কথা বহুবার বলেছেন। অন্য কোনো দেশে হলে, এমনকি এই বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে, কেবল এটা বলার জন্যই এই শান্তিকুঞ্জের অশান্তিটিকে জেলে থাকতে হতো। আমাদের সংবিধান এরকম বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেই রচিত হয়েছে। তো যাই হোক, বাংলার 30% সংখ্যালঘুদের ভোট বাদ দিলে পড়ে থাকে 70% ভোট। বিজেপি সারা দেশেই কম বেশি 50% হিন্দু ভোট পায়। বাকি 50% হিন্দু বিজেপি আর আরএসএস এর ওই সাম্প্রদায়িক প্রচারে সমর্থন দেয়নি কোনোদিন। না, গত লোকসভার ভোটেও সেটা পরিষ্কার। কিন্তু ওনার 5% বেশি ভোট চাই। কোথা থেকে আসবে? ভোট তো লাড্ডু নয় যে হাত ঘোরালেই আসবে। জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, বেকারদের হাতে চাকরি নেই, শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর অরাজকতা, দেশ জুড়েই স্বাস্থ্যক্ষেত্রে প্রাইভেট পুঁজির বিনিয়োগ সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকার কেড়ে নিয়েছে কবেই। মানুষ অসুস্থ হবার চেয়ে মরে যাওয়াটা সোজা আর নিরাপদ বলে মনে করে। কিসের জন্য ভোট বাড়বে? জনসংখ্যার কোন অংশ বিজেপিকে ভোট দেবে? ধরুন এত বড় এক সামাজিক রাজনৈতিক আন্দোলন হলো, ইনফ্যাক্ট এখনো চলছে। বিজেপি কোথায়? নিজেদের ঝান্ডা ধরে যে দল একটা নবান্ন অভিযান করে উঠতে পারে না, সেই দল ওই এক্সট্রা 2A বিটা পাবে কোত্থেকে? হ্যাঁ, 5% ভোট এক্সট্রা পেলে পাল্টে যাবে সরকার। কিন্তু হিসেবটা কি? ঠিক এই মুহূর্তে ভোট হলে বিজেপির ভোট কিছুটা হলেও কমবে, তাতে অবাক হব না। বামেদের ভোট কিছুটা বাড়লে তার সিংহভাগ আসবে ওই বিজেপির ভোট বাক্স থেকেই। এমন কোনো কাজ মোদি শাহ করেননি যার ফলে এই বাংলাতে বিজেপির ভোট 1% বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ওই যে আশায় মরে চাষা। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, শুভেন্দু অধিকারী বলেছেন আর মাত্র 5% ভোট বাড়লেই বিজেপি ক্ষমতায় আসবে।
বিজেপির ভোট বাড়ার কি কোনো বাস্তব সম্ভাবনা আছে বলে আপনারা মনে করেন? শুনুন মানুষজন কি বলেছেন। বিজেপি এটা দিবা স্বপ্ন, এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হতে পারে না এই পশ্চিমবাংলার মাটিতে। কারণ ওটা একটা সাম্প্রদায়িক দল, একটা ধর্ষকের দল, এটা মানুষ বুঝে গেছে। ওই জন্য বিজেপি থেকে মানুষ কখনোই তাকাবে না। শুভেন্দু দিবা স্বপ্নই থেকে যাবে, আর বিজেপি কোনোদিনও পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না। কি শুভেন্দু অধিকারী যতদিন এই দলের সক্রিয় ভূমিকাতে থাকবে ততদিন আমাদের LIC আছে। আমরা একদম জীবন আনন্দের মতন জীবনকে সাথ ভি আর মরনে কে বাদ ভি আমরা থাকবো, কারণ উনি আমাদের কাজগুলো উনিই করে দিচ্ছেন। 5% হয়তো বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে, তবে ক্ষমতায় আসবে কিনা সেটা তো সময় বলবে। আমরা শুভেন্দু অধিকারীর কথা মনে করি, উনি যা বলেন অর্ধেক মিথ্যা কথা বলেন, উনি বাজে কোনো কথাই বলতে পারেন না সঠিকভাবে। উনি বললেন এর আগে তৃণমূল দলের সবাই চোর। এ রাজ্যে বিজেপির কোনো রকম সমাজসেবামূলক কাজের উদাহরণ নেই। এটা অলিক কল্পনা ছাড়া আমার মতো কিছুই না। যে শুভেন্দু অধিকারী একজন পাগল, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় এমন কিছু মন্তব্য করে, আমার মনে হয় ওনার মাথায় কোনো প্রবলেম আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। এই শুভেন্দু অধিকারী নিজেকে বিরাট বড় মনে করে, যার জন্য আজকে দল থেকে নিজের থেকে চলে যেতে হচ্ছে, এবং এরপরে কোথায় যাবে ও নিজেই জানে না। এখন উল্টাপাল্টা কথাবার্তা বলার কোনো মাধুর্য নেই। যে মুখ্যমন্ত্রী প্রথম 5 বছরে কাজ করেছে, এখন তার সেই কাজ তুলনায় অনেক কমে গেছে, এবং তার কথাবার্তার মধ্যে কোনো সামঞ্জস্য এখন নেই। ও যবে থেকে এখানে ছিল ততদিন সুস্থ ছিল, ওখানে যবে থেকে ওই গিয়ে প্রণাম করলো 2018 সালে গিয়ে, তবে থেকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ওখান থেকে হয়ে গেছিলো, অমিত শাহ এসে বলেছিল 36টা পাবে, 35টা। শুভেন্দু অধিকারী 25 পড়লো, তারপর 35 চলে গেল, হাতে নিয়ে গেল শুধু 12টা। বিরোধী দলনেতা হিসাবে তাকে আমরা বাংলায় কোনোদিনই তাকে দেখতে পারি না, কারণ সে হচ্ছে মির্জাফর। কারণ সে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের সুবিধা নিয়েও তিনি তৃণমূল কংগ্রেসকে বিশ্বাসঘাতকতা করে। বিজেপির 26 সালে কোনোভাবে ক্ষমতায় আসার কোনো বিন্দুমাত্র সম্ভাবনা নেই। যে ওনারা এখানে রাজ্যে একরকম কথা বলছেন, আর কেন্দ্রে ওনাদের যারা নেতা রয়েছেন তারা একরকম আচরণ করছেন। সুতরাং আমার মনে হয় এনার এই দাবি একবারে সম্পূর্ণ একবারে অলিক কল্পনা। 5% ভোট বাড়ার চান্স তো একেবারেই নেই, বরঞ্চ পার্সেন্টেজ আরও তলানিতে চলে যাওয়ার চান্স বেশি। পশ্চিমবঙ্গের জন্য কিছু ভেবেছেন নাকি? বাঙালির জন্য, 10 কোটি মানুষের জন্য, খবরের কাগজে আসার জন্য, টাইম লাইনে আসার জন্য শুভেন্দু অধিকারীর মতো মানুষরা অনেক কিছু বলবে। শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন যে মুর্শিদাবাদের মাহফুজা খাতুনের মতো কয়েকজন মুসলমান বাদ দিয়ে বাকি মুসলমানেরা বিজেপিকে ভোট দেয় না, এবং সেই মুসলমানদের ভোট ওনার দরকারও নেই। ওদিকে ওনার পয়সাতে লালিত পালিত মুরগি ইউটিউবার নতুন দল খুলছেন, অ্যাটলিস্ট খোলার পরিকল্পনা তো করেইছেন। প্ল্যান কিন্তু খুব সোজা। উনি মুসলমানদের তাতিয়ে তৃণমূলের ভোট ব্যাংক ভাঙতে চান, আর ওনার মুনিব হিন্দু হৃদয় সম্রাটের বাংলার প্রতিনিধি হিসেবে হিন্দু তাস খেলে গদি দখল করতে চান। এই হলো সেই দুই চোর যাদের একজনের হাতে থাকে গরু, সে গরু নিয়ে রওনা দেয় উত্তর দিকে, অন্যজনের হাতে থাকে গরুর গলার ঘণ্টা, যে দক্ষিণ দিকে হাঁটা দেয় ঘণ্টা বাজাতে বাজাতে। লোকজন দক্ষিণ দিকে ধাওয়া করলে সেই দ্বিতীয় চোর ঘণ্টা ফেলে কেটে পড়ে। সাবধান, দুই গরু চোর গরু চুরি করতে নেমেছে। ঘর সামলান, গরু সামলান। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।